দেখুন বন্ধুরা, গাজাবাসীদের উপর কিরকম বর্বরতা চালাচ্ছে এরা। আল্লাহ, তুমি এদের কখনোই মাফ করো না। আসুন আমরা নিউজ দেখি। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। ছি, 18 মার্চ থেকে সর্বাত্মক হামলা শুরু করেছে দেশটির বর্বর সেনাবাহিনী। শুধু বেসামরিক কি স্থাপনায় নয়, অবস্থা করেছে আল্লাহ। বাস্তুচ্যুতদের তাঁবু শিবির আর হাসপাতালেও বোমা হামলা চালাচ্ছে তেল আবিব। শুধু তাই নয়, রমজানের মাসটিতে প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ আছে খাদ্য, পানি কি আর জ্বালানি লেভেলের সরবরাহ। কষ্ট ওরা সহ্য অবরুদ্ধ করছে। গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বিতরণে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এছাড়া গাজায় সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। মানুষ কতটা খারাপ হলে এরকম বর্বরতা চালাতে পারে? বন্ধুরা, আপনারাই বলুন। বিশ্ব পানি দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট আব্বাস বলেন, ইসরায়েল আমাদের জনগণের দুর্ভোগ, বাস্তুচ্যুত এবং প্রকৃতপক্ষে ধীরে ধীরে মৃত্যু আরও বৃদ্ধির জন্য আরেকটি অস্ত্র ব্যবহার করছে। সমস্ত মৌলিক পরিষেবা বন্ধ করে এই কাজ করছে তারা। আসলে বিশেষ করে পানি বন্ধ করে এবং মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ করে ইসরায়েল এই কাজ করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার কনভেনশন এবং আন্তর্জাতিক রেজলিউশনের সুস্পষ্ট লঙ্ঘন। অবশ্যই লঙ্ঘন তো। তিনি আরও বলেন, বিশ্বকে বুঝতে হবে গাজার শিশুদের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নেই। এসব শিশুরা 1 লিটার পানি পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, দূষিত পানি পান করে, খাদ্য ও ওষুধ থেকে বঞ্চিত হয়, পানি শূন্যতা ও তৃষ্ণায় মারা যায় এবং বিশ্বের অন্যান্য শিশুদের মতো নিরাপদে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ফিলিস্তিনিদের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার ক্রমবর্ধমান পানি সংকটের ন্যায্য সমাধান খুঁজে বের করার জন্য বাস্তবসম্মত এবং মৌলিক পদক্ষেপ নেওয়ার জন্য আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। গত মঙ্গলবার থেকে ফের বিমান হামলা শুরু করে তেল আবিব। ইসরায়েলি সেনাবাহিনীর আকস্মিক এই হামলায় গত কয়েকদিনে 700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত, 1000 জনের বেশি আহত হয়েছে। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো এবং আমাদের পক্ষ থেকে কি বা করা উচিত, শুধু তাদের জন্য দোয়া করুন, তারা যেন সুস্থ থাকে, তারা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। আসলে ওদের জীবনকে একদম দুর্বিষহ করে দিয়েছে, এরা একদমই দুর্বিষহ করে দিয়েছে। আল্লাহ মাফ করুক।